বর্তমান দ্বাদশ শ্রেণী তোমরা পরীক্ষা দেবে 2025-এ টেস্ট এবং এইচএসের এডুকেশন বিষয়ে বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে কোন প্রশ্নগুলো দেখতেই হবে সেই নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই তোমাদের প্রশ্ন কেমন থাকে সেটা একটু জানা উচিত। অনেকেই জানো আবার অনেকেই জানো না, যে কারণে প্রথমে এই বিষয়টা বলি। তোমাদের যে প্রথম তিনটি অধ্যায় 1, 2, 3 এখান থেকে তিনটি প্রশ্ন থাকবে। যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে 8 যার মান, তবে সাধারণত 8 মানের প্রশ্ন ভেঙে থাকে 2, 6, 5, 3 এই ধরনের। তারপরে দেখো 4, 5, 6, 7, 8 এখানে 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকবে। যে কোনো দুটো প্রশ্ন উত্তর করতে হবে 8 দুগুণে 16। তারপর 9, 10 দুটি অধ্যায়। এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে। এখানে একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে 4। এরপরে 11, 12 এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, উত্তর লিখতে হবে একটি। তাহলে 16, 8, 2, 16, 4, 1, 4, 4। এই 40 নম্বর হচ্ছে লং প্রশ্ন, বাকি 40 নম্বর হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ, এটা বাকি 40 নম্বর। এ হচ্ছে 80 নম্বরের প্রশ্নের প্যাটার্ন। আমরা যেহেতু একটি প্রথম পর্ব আলোচনা করব, তাহলে আমরা কিছুটা আলোচনা করছি, যেটুকু তোমাদের আশা করি পড়া হয়ে গেছে বা হয়তো কারো কারো এই প্রথম অংশের কিছুটা শেষের দিকে চলছে। তাহলে আমরা যেটা প্রথম অধ্যায় ধরে করছি, প্রশ্ন সংখ্যা কিন্তু 5-এর এ। 1 নম্বর প্রশ্ন এমসিকিউ, 2 নম্বর প্রশ্ন এসএকিউ, 3 নম্বর প্রশ্ন এবং 4 প্রশ্ন, সেখানে 4 নম্বর মানের প্রশ্নগুলো আছে, সেগুলো পরে আলোচনা করছি। প্রথমে 5-এর এ অর্থাৎ শিখন। 2018 সাল থেকে যদি আমরা প্রশ্নগুলো একটু ভালো করে দেখি, আমি সবগুলো পড়ছি না, শেষে এসেছে মনোযোগ। খেয়াল করবে এখানে খুব একটা প্রশ্ন রিপিটেশন হয়নি খুব একটা। তাহলে 25-এ কি আসতে পারে? প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন আগ্রহ কাকে বলে, অর্থাৎ আগ্রহের সংজ্ঞা নির্দেশ করো, শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন শিখনের সংজ্ঞা নির্দেশ করো, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর শিখন এবং পরিণমনের সম্পর্ক কি, শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য, এখানে মানন্ড ভুল হয়েছে, বৈসাদৃশ্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা কি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের সাথে থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য। 5 নম্বর প্রশ্ন ক্ষমতা কাকে বলে, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি বা বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এই হচ্ছে প্রশ্ন। এখনই সংক্ষিপ্ত সাজেশন করছি না, এখন তোমরা পড়াশোনা করো। আশা করি এই প্রশ্নগুলো করা হয়েছে। যদি করা না হয় তাহলে অবশ্যই করে নিও। এটি কমেন্ট সেকশনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। সক্রিয় অনুবর্তনের জনক কে, এটাই প্রশ্নের অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে এবিসিডি হিসাবে বা নাম লিখে। 5-এর বি, এটারও মান কিন্তু 8। দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। প্রথমে 18, 19, 20, 21-এ করোনা বছর ছিল, পরীক্ষা হয়নি। 22-এ স্কিনার বক্স, 23-এ থন্ডাইক, 24-এ প্রাচীন অনুবর্তন। তাহলে 25-এ কি পড়তে পারে? প্রথমত কোহলারের পরীক্ষা। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি আলোচনা করো। এরপরে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থন্ডাইকের পরীক্ষাটি লেখো। শিক্ষায় প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের গুরুত্ব কি। অপানুবর্তন বলতে কি বোঝো বা কাকে বলে? শিক্ষায় সক্রিয় অনুবর্তনের গুরুত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো। আবার অন্যভাবে আসতে পারে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এই 3টি প্রশ্ন থাকলো। তৃতীয় অধ্যায়, এখান থেকে তো একটা স্ট্যাট থাকবে। তাহলে 18, 19 মধ্যম মান, 18-তে এসেছিল, 19-এ গড়, 22-এ মধ্যম মান, 23-এ পরিসংখ্যা বিভাজন, মধ্যম মান, 24-এ গড়। তাহলে গড় প্রশ্নটা আসছে না। তাহলে মধ্যম মান
পরিসংখ্যা বিভাজন স্থাপন ও মধ্যমান নির্ণয়, মোট বা ভূইষ্ঠক নির্ণয়। উদাহরণস্বরূপ আমি অঙ্কটা বা এখানে পরিসংখ্যানটা দিলাম না। নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো এবং এই পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে মধ্যমান নির্ণয় করো। অর্থাৎ তোমাকে এখানে অনেকগুলি পরিসংখ্যান দিয়ে দেওয়া হবে একটা লাইনে, পরপর 4-5টা লাইনে অনেকগুলি পরিসংখ্যান, সেখানে হয়তো 25-30টা পরিসংখ্যান দিয়ে দেওয়া হবে। এই 25-30টা পরিসংখ্যান থেকে তোমাকে সাজিয়ে নিতে হবে, তারপরে মধ্যমান সেখান থেকে নির্ণয় করতে হবে। সংজ্ঞা হিসাবে কার কার সংজ্ঞা দেখবে, রাশিবিজ্ঞান কাকে বলে, পরিসংখ্যা বিভাজন কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, পরিসংখ্যা বহুভুজ কাকে বলে, এই প্রশ্নগুলো সংজ্ঞা হিসাবে 2 নম্বর আকারে দেখবে। তাহলে প্রথম যে অংশটা 8-এর যেটা প্রথম ছিল সেই প্রশ্নের সাজেশনটা দেওয়া কমপ্লিট হলো। এরপরে আমরা 4, 5, 6, 7, 8 এখান থেকে 3টে প্রশ্ন দুটো করতে হবে 6ABC। তবে খেয়াল রাখবে যে যেহেতু মাত্র 3টে প্রশ্ন, কখনো 4 থেকে থাকে, কখনো 5 থেকে থাকে, কখনো 6 থেকে, অর্থাৎ সবসময় একই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এমনটা নয়। 6A এখানে দেখো 6A-তে যে প্রশ্নগুলো ছিল 18, 19, 20, 21-এ ছিল না, 22, 23, 24-এ ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা দেখতে হবে, সমসুযোগ কাকে বলে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে একটাই প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন 6B। মুতলিয়া কমিশন থেকে কোন বছর প্রশ্ন আসে, কোন বছর প্রশ্ন আসেনি, 24-এ প্রশ্ন আসেনি, কিন্তু এইখানের প্রশ্নটা 7-এর অধ্যায় থেকে এসেছিল। তাহলে সবসময় একই অধ্যায় থেকে আসছে না। 25-এর জন্য কোনগুলো দেখবে না, মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি আলোচনা করো, সপ্তপ্রবাহ কাকে বলে, সপ্তপ্রবাহের বিষয়গুলি কি কি ছিল। আজকে এই পর্যন্ত। আমরা পরের ধাপে দ্বিতীয় পর্ব আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে এবং সুস্থ।